আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম পার্কে ঘুরতে। ছুটির দিন ঘুরতে সবারই ভালো লাগে। তেমনই আমিও আজকে আমার ফ্যামিলি নিয়ে চলে এলাম একটি সুন্দর অপূর্ব গ্রিন পার্কে। এটা হলো আমাদের কিশোরগঞ্জ শহরের নেহাল পার্ক। এটা নেহাল গ্রিন পার্ক নামে পরিচিত। যারা কিশোরগঞ্জ থাকেন তারা সবাই হয়তো গিয়েছেন পার্কে, সবাই হয়তো পরিচিত আছেন। তো আমি আজকে ভাবলাম যে ছুটির দিন কোথায় যাওয়া যায়, প্ল্যান করে খুঁজে বের করলাম যে এই পার্কটাকে থেকে ঘুরে আসি। পার্কটার ভিতরে যেতেই মনটা খুব ভালো হয়ে গেল। অপূর্ব দৃশ্য, বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে। গাছে গাছে একদম সব ধরনের গাছে সবুজের সমারোহ পার্কের ভিতর। আমার কাছে সব থেকে আকর্ষণীয় এই বিষয়টাই লেগেছে যে সব ধরনের গাছ এখানে আছে। গাছগুলো খুব পরিপাটি, খুব সুন্দর করে সাজানো। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। চারপাশে অনেকেই ঘুরতে এসেছে আমার মতো। তো আমিও ঘোরাঘুরির ফাঁকে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি চারদিকটাই ঘুরে ঘুরে একদম গাছের সব সৌন্দর্যটা মোবাইলে ক্যামেরাবন্দি করলাম। এই গাছটার সাথে হয়তো সবাই আপনারা পরিচিত, নয়নতারা গাছ। ফুলগুলো খুব সুন্দর, অসাধারণ, সাদা, পার্পল কালার, সব ধরনের ফুলই আছে এখানে। এখানে রয়েছে একটা ড্রাগনের স্ট্যাচু। বাচ্চারা এইগুলাতেই বেশি আকর্ষিত হয়। বিভিন্ন ধরনের গাছ, সবগুলোর নামও আমি জানি না। তো আমরা সবাই চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ করে আমার চোখ পড়ে গেল পাশে থাকা একটা খুব সুন্দর বাঁশঝাড়ের প্রতি। তো অল্প কয়েকটা বাঁশ রয়েছে এখানে, পাতাগুলো খুব সুন্দর। এই পাশটাতে আবার বাচ্চাদের আরও কিছু রাইড রয়েছে চড়ার জন্য। এই সেই বাঁশ গাছ, 4-5টা গাছ হবে এখানে। তো দেখে আমার খুবই ভালো লাগছে। এই পাশটাতে আবার একটি লেক রয়েছে। লেকের পাড়টা খুব সুন্দর করে রঙিন কালার দিয়ে সাজানো। লেকের চারপাশে নারকেল গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো আছে। এটাও খুব ভালো লাগছে। আবার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্নেকের স্ট্যাচু রয়েছে। পাশে আবার দেয়ালে বিভিন্ন ধরনের স্ট্যাচু, পাখি। পাশে ছোট্ট একটি পানির ফোয়ারা রয়েছে। এখানে বিভিন্ন স্পটে দাঁড়িয়ে সবাই তাদের নিজের মতো করে ছবি ওঠাচ্ছে। এই পাশটা একদম ঝমকালো রঙিন বললেই চলে, খুবই কালারফুল, আবার বিভিন্নভাবে ডিজাইন করা। স্নেকটাও খুবই লম্বা। পুকুরের সামনের পাশটা এটা। তো আমরা হাঁটতে হাঁটতে পার্কের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। পার্কের ভিতরে ছোট বড় মাঝারি সব সাইজের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এখানে। তো গ্রিন পার্কে এমনভাবেই সাজানো হয়েছে, পুরা পার্কটা একদম গ্রিন, চিরসবুজ। আপনারা না আসলে বুঝতে পারবেন না পার্কের ভিতরের পরিবেশটা কতটা মনোরম, কতটা সুন্দর। একটু পরপর বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের স্ট্যাচু তৈরি করা হয়েছে, যেগুলো বাচ্চাদের খুব পছন্দ। আবার গাছগুলোকেও বিভিন্ন ডিজাইন করে বিভিন্ন শেপে তৈরি করা হয়েছে। এখন আমরা পার্কের আরেকটি পার্টে চলে যাব। তার আগে পুকুরের চারপাশটা আরেকটু ভালো করে দেখে নেই। ভিউয়ার্স দেখেন, পুকুরের পানির কালারটা পর্যন্ত গ্রিন এইখানে। এটার পার্কের নামটা যে গ্রিন পার্ক, পুরাটাই নামের সার্থকতা এখানে রয়েছে। তো আমরা চলে যাচ্ছি আরেকটি পার্টে। এই পাশটাতেও অন্যরকম ডিজাইনে সাজানো। তো এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য আবার ভিন্ন ধরনের স্ট্যাচু। এই পাশটাতে ছোট্ট একটু পুকুরের মতো। আবার এখানে
পাখি স্ট্যাচু রয়েছে। এটা হলো বক পাখি। চারপাশটাতে আবার অন্য ধরনের গাছগুলো এইগুলো। একটু ভিতরের দিকে দেখা যাচ্ছে যে এইখানে বাঘ সিংহের স্ট্যাচু রয়েছে, আর অন্যান্য পশুর স্ট্যাচু রয়েছে। তো এটা শুধু পার্ক না, পার্টি সেন্টার। এখানে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। এখানে একসাথে 2-3টা বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়। আপনারা চাইলে এই পার্কটাকে আপনাদের কমিউনিটি সেন্টার হিসেবে বুক করতে পারেন। একসাথে বিয়েও হয়ে গেল, পার্কের ঘোরাও হয়ে গেল। এখানে বড় একটা ঈগল পাখির স্ট্যাচু রয়েছে। সবাই যার যার মতো ঘোরাঘুরি করছে, গল্প করছে। আমার ছেলে তো মহা খুশি পার্কটাকে দেখে, ওর খুবই ভালো লেগেছে। এটা একটু ভিন্ন ধরনের গাছ, আমি নিজে চিনতে পারলাম না, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা ঘোরাঘুরির পর আবার চলে আসছি, আবার সেই পুকুর পাড়ে চলে আসলাম। এখন ফিরার পালা। এই ছোট ছোট গাছগুলোকে কী নামে ডাকে আমি জানি না, কিন্তু এইটার ডিজাইনটা খুবই ভালো, খুব সুন্দর করে ডিজাইন করা। এই পাশটাতে বিভিন্ন ধরনের ক্যাকটাসের গাছ রয়েছে। তো এটাকে কি করে মিস করি। ছোট ছোট টবের মধ্যে সুন্দর করে সাজানো গোছানো, একদম পরিপাটি। এই পাশটাতে আবার নামাজের ঘরও আছে। যারা ঘুরতে ঘুরতে নামাজের সময় হয়ে যায়, আপনার ইচ্ছে করলে এখানে নামাজ পড়ে নিতে পারেন। পার্কের এক কর্নারে এটা হলো চিড়িয়াখানা। তো বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে। তো এই পাশটাতে দেখলাম যে কতগুলো বানর, একটি ছোট মেয়ে বানরকে খাবার দিচ্ছে। 4-5টা বানর রয়েছে। এই পাশে আছে পাখি। খাঁচার ভিতর পাখি। হঠাৎ করে চোখ গেল, এগুলো কি? তারপর ভালো করে তাকিয়ে দেখলাম যে আরে এটা তো শকুন পাখি। এই পাখিগুলো আমাদের দেশে প্রায় দেখাই যায় না, খুবই বিলুপ্ত। তো দুটোই আছে। ছোট্ট একটা চিড়িয়াখানা, কিন্তু তেমন কোনো পশু পাখি এখানে নেই, হয়তো কোনো কারণে এটাকে অ্যাভয়েড করা হয়েছে। এই পাশটাতে নয়নতারা ফুলের একদম পুরাই ফুটে আছে, সুন্দর বাগান করা। তো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে আমি প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। ভিডিওটাকে আর বেশি বড় করলাম না। যারা আপনারা আমার পাশে থেকেছেন এতক্ষণ পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও বলে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার চ্যানেলে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।